এক নম্বর মণ্ডলের কিশোরপুর 1 নম্বর পঞ্চায়েতের আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিল সেই সময়, লড়াকু কার্যকর্তা, ইয়াং ছেলে, বহু অত্যাচারিত তৃণমূল কংগ্রেসের হাতে, সেই মণিশঙ্কর জানা, যাকে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে ভয় দেখিয়ে, পরিবারকে ভয় দেখিয়ে বিজেপিতে জয়েন করিয়ে আমাদের পার্টির ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করেছিল। এবং ওই মণ্ডলের সাধারণ সম্পাদক সৌম্য জানা তার সঙ্গে ছিল, তাকেও ভয় দেখিয়ে, তাদের সঙ্গে আরও 5-7 জন ছিল, তারা আজকে আসেনি, তারা ওদের সঙ্গেই আছে, তারাও জয়েন করবে। তো সেই দুজন মণিশঙ্কর জানা এবং সৌম্য জানা দুজন আবার পুনরায় তাদের পরিবার যেটা ছিল সেই বিজেপি পরিবারে যোগদান করছে, পুনরায় ব্যাক করছে। তৃণমূল কংগ্রেসের ভয় ভীতি যে সৃষ্টি করেছিল সেটাকে উপেক্ষা করে আমরা আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে এখানে আমাদের প্রদেশের সহসভাপতি, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ, প্রাক্তন যুব মোর্চার রাজ্য সভাপতি মাননীয় সৌমিত্র দা উপস্থিতিতে, খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে, আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ সোনামুখীর সম্মানীয় বিধায়ক আমাদের দিবাকর দার উপস্থিতিতে, মণ্ডল সভাপতি সুদীপ বেরা, নির্মল মান্না উপস্থিতিতে মণিশঙ্কর জানা পুনরায় বিজেপিতে যোগদান করছে। তাই আমি খানাকুলের সম্মানীয় বিধায়ককে বলবো, সৌমিত্র দাকে বলবো হাতে পতাকা তুলে দেওয়ার জন্য। আজকে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। সন্দেশকারী যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় সনাতনী সমস্ত রাজনৈতিক নেতারা ভারতীয় জনতা পার্টিতে আসবেন। কারণ আমার মনে হয় কোনো সনাতনী রাজনৈতিক নেতারা তৃণমূল কংগ্রেস করা উচিত না। আগামীকাল এই আমাদের আরামবাগের জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্বে এবং বিধায়ক সুশান্ত এদের সবার নেতৃত্বে আমাদের এখানে একটি বড় সভা হচ্ছে। এবং আপনাদের সবাইকে বলবো, আরামবাগের সমস্ত সনাতনী হিন্দু নেতাদেরকে বলবো, আসুন আগামীকাল আপনারা নরেন্দ্র মোদীর সভায় অংশগ্রহণ করুন এবং এখানে মানুষের সমাগম দেখে মানুষের প্রতি নরেন্দ্র মোদী সরকার যে কি কি কাজ করেছে তার ডাইরেক্ট তার কাছ থেকে শোনার পর ভারতীয় জনতা পার্টিতে আহ্বান করবো আপনাদের সকলকে। নমস্কার। একটা কথা বলতে ভুলে গেছি, এদের সঙ্গে আরেকজন আছে, আমি নাম বলতে ভুলে গেছি, তৃণমূল কংগ্রেস করতো, যুব মোর্চার দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেসের, নাম সঞ্জয় বেচ, ও আজকে বিজেপিতে যোগদান করলো। মোদীজি আরামবাগ লোকসভাকে পাখির চোখ করেছেন, এখান থেকে প্রচার শুরু করছেন। যদিও মূর্খ না হয়ে থাকে, নিজে নিজে সাবধান হয়ে যাক। আর কোনোভাবে যদি আমার কোনো কার্যকর্তার ওপর কোনো টর্চার হয়, আমি আপনাদের সামনে জানাচ্ছি দীপেন মাইতির বাড়ি ঘেরাও করব, কেউ আটকাতে পারবে না, এটা আপনারা জেনে রাখুন। আগামী দিনে কিশোরপুর 1 নম্বর পঞ্চায়েতে আমার ওখানকার কার্যকর্তারা বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই করবে এমএলএ বিধায়কের নেতৃত্বে। সুতরাং বিজেপি যে করে তাকে বিজেপি করতে দিক, টিএমসি যাদের ক্ষমতা আছে টিএমসি করার করুক, গণতন্ত্র বজায় থাক, এটা মাথায় রাখবেন। মণিশঙ্কর বিজেপি পরিবারে ছিল, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আগামী দিনে বিজেপির হয়েই কাজ করবে, বিজেপি পরিবারই ওকে ফের আমরা স্বাগত জানাচ্ছি এবং বিজেপি পরিবারে হয়েই থাকবে। আমরা তো জন্মলগ্ন থেকে বিজেপি, তো গ্রামীণ এলাকা গ্রাম বাংলা থেকে আমরা পার্টিটা করি এবং সাধারণ মানুষকে যে হিসাবে ওরা লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর মাননীয় আজ পর্যন্ত সন্দেশখালীতে একটা এত বড় ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত কোনো মুখ খোলেননি। এইরকম যে নৃশংস অত্যাচার, অমানবিক অত্যাচার, এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচতে গেলে একটাই পথ আছে, সেই পথটা হচ্ছে বিজেপি। আর এই বিজেপির আদর্শ ছাড়া ভারতবর্ষে কিছু নেই। তো তাই আবার জন্মলগ্ন থেকে বিজেপি করছে, জন্মলগ্ন থেকে কেন গেছিলেন? তৃণমূলে যাওয়ার কারণ বলতে বিভিন্ন দিক থেকে আমাদের নামে অলরেডি তৃণমূল কংগ্রেস বিগত সময় মিথ্যে কেস দিয়ে আমাদেরকে
30টার মতো আমাদেরকে কেস দেয়, 30টা কেসের আমরা আসে না। তো আবার কেস কাচারি কোনো কিছু রকম ভয় ডর আমাদের মধ্যে ছিল, তো যার কারণে সেই সময়টাকে কাটানোর জন্য আমরা মানে আবার ভয় দেখালে আবার তৃণমূলে চলে না, এটা ভুল কথা। ঠিক আছে, জান আছে তো ইমান আছে বা প্রাণ আছে, ততদিন ভারতীয় জনতা পার্টি আছে, হ্যাঁ, মানুষের সম্মান আছে। মূল মানে রাগটা কার উপর ছিল? বিধায়কের উপর? খানাকুল বিধায়কের উপর? রাগ কারো প্রতি নেই, দলের কারো প্রতি রাগ নেই। অন্য দল থেকে আগত আমাদের দলে অনেকেই আছে, মানে ভারতীয় জনতা পার্টির মধ্যেও আছে, যারা বিগত দিন তৃণমূল করত, তারা ভারতীয় জনতা পার্টির সাথে একটা বিভাজন সৃষ্টি করছে। ওটা দলের মধ্যে সমস্যা মিটে যাবে। আর যারা ভাবছেন যে তৃণমূল থেকে বিজেপিতে এসে ওই কালচার, তৃণমূলী কালচার ভারতীয় জনতা পার্টিতে স্থাপন হবে, এটা হবে না। সে ঘুরে বালি আছে, তো অসুবিধা নেই। তো ঘরের ছেলে ঘরে ফিরে এলাম, খুব ভালো লাগছে। আর পুনরায় কি কারণে যোগদান করলো আজকে মণিশঙ্কর? দেখুন, মণিশঙ্কর প্রামাণিক আমাদের ঘরের ছেলে, দীর্ঘদিন ধরেও পার্টিটা করছিল। হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ওকে ভয় দেখায়। বিশেষ করে আপনারা সকলেই জানবেন যে 2019-এর পর এই মণিশঙ্কর জানার ফ্যামিলির উপরে, ওনার স্ত্রীর ওপরে যেভাবে অত্যাচার করেছিল তৃণমূল কংগ্রেসের হাডমাদরা, সেটা কখনোই কিন্তু বাইরে প্রকাশ করতে পারেনি মণিশঙ্কর। কারণ এতটাই নির্মম অত্যাচার ছিল ওনার স্ত্রীর ওপর, ওনার মায়ের ওপর, ওনার বাবার ওপর। ঠিক আছে, সেটা কিন্তু প্রকাশ করা যায়নি। আমরা এফআইআর করেছিলাম, কিন্তু তখন ওই দীপেন মাইতির নেতৃত্বে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তারপরেও দীপেন মাইতিকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। বর্তমান সময়েও মণিশঙ্করকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে, বিভিন্ন রকমভাবে ওকে উল্টোপাল্টা বুঝিয়ে তৃণমূল কংগ্রেস ওকে পার্টিতে জয়েনিং করিয়েছিল। কিন্তু পরের দিনে আমি যখন ওখানে গিয়েছিলাম, তখন মণিশঙ্করের সাথে কথা হয়েছিল, আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। মণিশঙ্কর বলেছিল যে দাদা, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি আবার পুনরায় ফিরে আসবো। তো আজকে এসেছে, আজকে খুশির হাওয়া। মণিশঙ্কর নিজের জায়গায় আবার ফিরে এসছে, আমাদের পরিবারেও ফিরে আসছে, আমাদের পরিবারে ওকে স্বাগত জানিয়েছি। ফের পুনরায় স্বমহিমায় যেরকমভাবে ও কাজ করতো, যেরকম অ্যাক্টিভিটি রাখতো, মণিশঙ্কর তার সঙ্গে ওর টিম সবাই কাজ করে। দাদা, তখন মণিশঙ্কর বলেছিল একটা মান অভিমানের ব্যাপার, সেই জন্যই আমি তৃণমূলে যোগদান করেছি। দেখুন, মান অভিমানের কোনো বিষয় নেই, বিজেপিতে মান অভিমান আছে এরকমের কোনো বিষয় নেই। বড় পার্টি থাকলে দুজন একজনের সাথে হালকা হয়তো মন কষাকষি হতে পারে, কিন্তু মান অভিমান কিছু নেই। যেটা হয়েছে সেটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের নেতারা ওকে ভয় দেখিয়ে, দীপেন মাইতি ভয় দেখিয়ে ওকে পার্টিতে নিয়ে গিয়েছিল। ফের মণিশঙ্কর যখন বুঝতে পেরেছে, এমনকি আমাদের কাছে খবর আছে মণিশঙ্করকে কিন্তু অত্যাচারও করা হয়েছিল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে। তো যাই হোক, মণিশঙ্কর ফিরে এসছে, আমরা ওখানে সংগঠনকে আরও মজবুত করে দেব। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।